প্রপার্টিস অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, তাই তো? এবং আমরা একটা জিনিস দেখেছি যে এই ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সিরিজটা একটা অপটিমাম সিরিজ টু সাম সেন্স আর কি, ইন সাম সেন্স। কারণ কি, কারণ এই যেটা আমরা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করে আমরা যে ইয়াটা পাই, এর বাইরে যদি অন্য যে কোনো কোফিসিয়েন্টই আমরা চুজ করি না কেন, তো আমরা দেখলাম যে আসলে সেটা দেখা যায় যে মানে সেটাতে এররটা বরং ফুরিয়ার সিরিজ এক্সপানশনের চাইতে বরং বেশি হয়। ওকে, সো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি যে লিস্ট স্কয়ার এরর সেন্সে এটা অপটিমাম। আচ্ছা, আর এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিমেট্রিটা আমরা একটু এক্সপ্লোর করলাম। আচ্ছা, এখন আমরা আরো কিছু ইন্টারেস্টিং প্রপার্টি দেখবো আজকে। ওকে, সো এই প্রপার্টি গুলা আমাদেরকে কিভাবে সাহায্য করে? এক তো হচ্ছে কি ফুরিয়ার সিরিজের আসলে ইনডেপথ ধারণা পেতে সাহায্য করে, আর আরেকটা হচ্ছে যে অনেক সময় মানে ইজি ওয়েতে বা সহজে কোনো একটা সিগন্যালের ফুরিয়ার সিরিজ বের করতেও আমাদেরকে সাহায্য করে। ওকে, সো এই দুটো জিনিসই আমরা দেখার চেষ্টা করব। তো আজকে আমরা যে প্রপার্টিটা নিয়ে প্রথমে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার লিনিয়ারিটি প্রপার্টি। ওকে, লিনিয়ারিটি। তো আমরা দেখি লিনিয়ারিটি। ওকে, তো এই লিনিয়ারিটি এই কনসেপ্টটার সাথে তো তোমরা পরিচিত না? আমরা লিনিয়ার সিস্টেমের আগে অনেক ডিসকাস করেছি। তো একটা সিস্টেম লিনিয়ার কখন হয়? laws of addition and laws of homogeneity. হ্যাঁ, মানে যখন একটা সিস্টেম হচ্ছে হোমোজিনিটি এবং হচ্ছে কি সুপারপজিশন দুটোই আসলে ফুলফিল করে, তখন আমরা সেই সিস্টেমকে বলি হচ্ছে কি লিনিয়ার সিস্টেম। আর একটা ট্রান্সফরমেশন কখন লিনিয়ার হয়? তাও একই রকম। একটা ট্রান্সফরমেশনও তো আসলে একটা সিগন্যালকে হচ্ছে কি একটা ডোমেন থেকে মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যায়। একটা সিস্টেমও একটা সিগন্যালকে একটা জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। সো ইন প্রিন্সিপাল তারা দুজন একই রকম কাজ করে। সো এখন কোন একটা ট্রান্সফরমেশন যখন মানে তোমার একটা সিগন্যালকে মানে যখন এই হোমোজিনিটি এবং সুপারপজিশন প্রিন্সিপালটা সে ফুলফিল করতেছে, তখন আমরা তাকে বলি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার অপারেশন। ঠিক আছে, সো আমরা যদি ধরো আমরা বলেছিলাম যে ফুরিয়ার সিরিজ, ধরো একটা আমার গিভেন সিগন্যাল হচ্ছে আমার এক্সটি। ঠিক আছে, সো এটাকে আমরা এক্সপ্রেস করছিলাম এভাবে যে n মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি cn e to the power j n ওমেগা নট p। হ্যাঁ, এবং আমরা বলছি যে আবার cn হচ্ছে 1/t ইন্টিগ্রেশন অফ t xt e to the power মাইনাস j n ওমেগা। ঠিক আছে, ওকে, তাহলে এইটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এরকম, ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ এক্সটি। ঠিক আছে, এই যে আমরা এক্সটি থেকে, এটা একটা অপারেশন এফএসটি, এবং সেই পুরো অপারেশনটার এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। তাহলে এই এক্সটির উপরে যখন আমরা এই এফএসটি অ্যাপ্লাই করি, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করি, তখন আমরা হচ্ছে গিয়ে সিএন পাই। আর সিএন হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার টাইম ডোমেইন, আর এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন। আর তাহলে এইটাকে আমরা লিখতে পারি এরকম, এফ এস ইনভার্স, কারণ সে কি করতেছে, সে হচ্ছে তোমাকে এটা অপারেশন, এটা একটা সামেশন অপারেশন, এটা সিএন এর উপরে অ্যাপ্লাই করে তোমাকে হচ্ছে কি এক্সটি দিচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে যাচ্ছ, এখানে টাইম ডোমেইন থেকে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে চাই যে আমার এই অপারেশনটা আসলে লিনিয়ার কি লিনিয়ার না। অর্থাৎ ধরো আমার একটা সিগন্যাল আছে হচ্ছে এক্সটি এবং তার পিরিয়ড হচ্ছে টি, এবং আরেকটা সিগন্যাল আছে ওয়াইটি এবং তার পিরিয়ড হচ্ছে টি।
এখন আমরা কি করলাম, একটা ZT আর একটা সিগন্যাল ডেভেলপ করলাম, যেটার ভ্যালু হচ্ছে মনে করো এরকম k1xt প্লাস হচ্ছে k2xt, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরো xt এর আমরা হচ্ছে কি ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করলাম এবং সেটা হচ্ছে k2yt হবে। রাইট রাইট, এটা yt হবে, এটা হচ্ছে yt। তাহলে এইটার ফুরিয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে মনে করো হচ্ছে বেটা n, ঠিক আছে। আর এই yt এর ফুরিয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার সে গামা n। এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে তোমার এই ZT এর ফুরিয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে আলফা n। এখন এই আলফা n এর সাথে বেটা n গামা n এর কি সম্পর্ক, তোমাদের কি মনে হয় কি সম্পর্ক হবে? লিনিয়ার কম্বিনেশন হবে। লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ এই আলফা n সমান সমান হবে কিন্তু তোমার k1 বিটা n প্লাস হচ্ছে k2 গামা n, ঠিক আছে। সো সিগন্যালটা যেরকম টাইম ডোমেনে k1 দিয়ে মাল্টিপ্লাই হয়ে আবার k2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যোগ হয়ে ZT তৈরি হচ্ছে, ফুরিয়ার ডোমেইনেও বা ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো, ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট গুলোও কিন্তু তোমার হচ্ছে গিয়ে ওদেরকে তুমি যদি লিনিয়ারলি এরকম করে কম্বাইন করো, হ্যাঁ, তাহলে তুমি আবার এই ZT এর এটা পেয়ে যাবে। সুতরাং এটা তুমি তোমাদের বইয়ের মধ্যেও দেখানো আছে যে এটা কেমন করে হয় এবং খুবই ইজি, ঠিক আছে। কারণ এখানে আসলে বেসিক্যালি ইন্টিগ্রেশন, ঠিক না। সো ইন্টিগ্রেশন, যেহেতু ইন্টিগ্রেশন আসলে বেসিক্যালি তোমার কি বলে এটাকে সামেশনে, সামেশন অপারেশনের উপরে তোমার এটা হচ্ছে এটা লিনিয়ার অপারেশন, ঠিক না। সো এই কারণে দেখা যায় যে ফুরিয়ার সিরিজেও আসলে সেই মানে লিনিয়ারিটি প্রপার্টিটা মেনটেইন হয়, ঠিক আছে। সো এটা প্রুফটা আমি দেখালাম না, কিন্তু জাস্ট আমরা এন্ড রেজাল্টটা আমরা বললাম। সো যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল হয় সেজন্য আমরা ফুরিয়ার সিরিজকে বলি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার আমরা তো দেখলাম সামেশন, না একটা সামেশন দেখলাম। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে তোমার প্রোডাক্ট অফ টু সিগন্যাল। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে আমার এই ZT সিগন্যালটা হচ্ছে তোমার xt গুণ yt। এখন কি মনে হয়, তাইলে তোমার এই আলফা n সমান সমান কি তোমার হচ্ছে গিয়ে বিটা n আর হচ্ছে গামা n এরকম কিছু একটা হবে? না স্যার। না স্যার। এইটা কিন্তু হবে না, ঠিক আছে, এইটা হবে না। তাহলে কি হবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমরা যাই আস্তে আস্তে। তো এটাকে আমরা বলছি n টেন্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বেটা n e টু দি পাওয়ার j n ওমেগা নট t, এটা। আর হচ্ছে তোমার এটা হচ্ছে প্লাস, না প্লাস তো না, এখানে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হবে হচ্ছে m থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে গামা m e টু দি পাওয়ার j m ওমেগা নট t। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা যে হচ্ছে কি আমরা এখানে n ইউজ করলাম, এখানে কেন m ইউজ করলাম? স্যার গুণটা করার জন্য, না হলে ভেরিয়েবল দুটো অর্থগোনাল আমার n থাকে আর এখানেও যদি n থাকে তাহলে তো এই সেম হয়ে যায়। কোনখান থেকে আসতেছে সেটা তো বোঝা যাবে না, ঠিক না। জি স্যার। সেই কারণেই আমাদেরকে আলাদা ইউজ করতে হলো, বাট এক্সপ্রেশন কিন্তু আইডেন্টিক্যাল, মানে আমরা কোনো চেঞ্জ করলাম না। ওকে, রাইট। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে আবার এই যে আমরা এই আমাদের ইন্টিগ্রেশন বা সামেশন গুলোকে আমরা হচ্ছে রিপ্লেস করি। তাহলে এই ইন্টিগ্রেশন গুলোকে আমরা যেগুলো একদিকে নিয়ে আসলাম, n মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আবার ইন্টিগ্রেশনটাও m মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে বেটা n, এটা হচ্ছে তোমার গামা m e টু দি পাওয়ার j n প্লাস m ওমেগা নট t, এভাবে লিখলাম। আচ্ছা, এখন আমরা একটা ভেরিয়েবল সাবস্টিটিউশন করব, অর্থাৎ m প্লাস n সমান সমান আমরা l ধরবো, ঠিক আছে। l যদি আমরা ধরি তাহলে এটা কি হয় দেখি। আচ্ছা, এখন দেখো যে এখানের মধ্যে
সামেশনটাকে পরে বসাই, আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা, এখন এই আমরা এখান থেকে এই m প্লাস n সমান সমান আমরা l বসিয়ে দিব, তাহলে n সমান সমান হচ্ছে l মাইনাস m। ঠিক আছে, তাহলে আমরা এই বেটার জায়গায় l মাইনাস m বসিয়ে দিলাম, আর গামা m যা আছে তাই আছে, ই টু দি পাওয়ার j, তারপর হচ্ছে l ওমেগা নট। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের m তো আর চেঞ্জ হয় না, m যা ছিল তাই রয়ে গেছে, তাহলে m এর বেলায় আমরা হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা রাখবো। আর এখন আমাদের এখানে তো আর এল এন বলে কোনো টার্ম নাই, সবই এল দিয়ে চলে আসছে, তাহলে এল এর ইয়াটা বসাতে হবে। এখন দেখো তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে কি ছিল, এখানে ছিল এন হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাহলে আমরা যদি এখানে মাইনাস ইনফিনিটি বসিয়ে দিই, মাইনাস ইনফিনিটির সাথে সামথিং তুমি যদি যোগ করো তাহলে কি হবে, ওটা তো মাইনাস ইনফিনিটি থাকবে, ইনফিনিটির সাথে কিছু যোগ করলে তো এটা অন্য কিছু হয়ে যাবে না, ঠিক না? সুতরাং আমাদের এই লোয়ার লিমিটটা কিন্তু মাইনাস ইনফিনিটি থাকবে, এবং আপার লিমিটটাও এন সমান ইনফিনিটি বসালে ইনফিনিটির পরে সামথিং যোগ করো আর কি কিছু করে এতে কিছু আসে যায় না, এটা আসলে ইনফিনিটি থাকে, তাহলে আমার এই লিমিটটাও এরকমই থাকতেছে আসলে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো এই জায়গাটাকে আমরা এখন ব্র্যাকেট বন্দি করে ফেলি। ঠিক আছে, এবং এইটাকে আমরা বলি হচ্ছে তোমার এরকম, এই সরি এইটাকে না, এই পুরো জায়গাটাকে ব্র্যাকেট মুছতে গিয়ে আমরা অন্যগুলো মুছে গেছি। ওকে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, এবং তারপরে আমরা ব্ল্যাক কালারে থাকি, এটা সমান সমান আমরা বলি এল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর তাহলে এই জিনিসটাকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে তোমার আলফা এল ই টু দি পাওয়ার জে এল ওমেগা নট টি। ঠিক আছে, এটা 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 কি এই জেড টি সমান সমান, তাহলে কি দাঁড়াচ্ছে, এই জেড টিও তো তোমার দেখা যাচ্ছে যে জেড টিও একটা পিরিয়ডিক সিগন্যাল, এবং তার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এরকম, ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশনই তোমার আসলো, কিন্তু তার কোফিশিয়েন্ট গুলা কি হলো, দেখো এই কোফিশিয়েন্টটা কার সাথে মিলে গেল, এটা জিরেশন, তাহলে কোফিশিয়েন্টটা কিরকম আসলে, তাহলে এই আলফা এল এটা সমান সমান দাঁড়াচ্ছে এম এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বেটা এল মাইনাস এম আর হচ্ছে গামা এম। এখন দেখে আমাকে বলো তো এটা কি কোনো কিছুর মতো লাগতেছে জিনিসটা, দেখে কোনো একটা ফ্যামিলিয়ার প্যাটার্ন মনে পড়তেছে, বা কোনো একটা অপারেশনের নাম মনে আসতেছে? কনভলিউশন। কনভলিউশন, রাইট। এটা দেখো কনভলিউশনের তোমার আমাদের এক্সপ্রেশন কি ছিল, সে মনে করে আমরা বললাম যে এক্সটি, আর হচ্ছে গিয়ে তোমার এই কনভলিউশন হচ্ছে গিয়ে ওয়াইটি। হ্যাঁ, এটা আমরা কিভাবে বের করতাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তারপর হচ্ছে গিয়ে তোমার এক্স টাউ ওয়াই টি মাইনাস টাউ ডি টাউ, এরকম ছিল না ইয়া ফর্মুলাটা, মানে কি বলে ইন্টিগ্রেশনটা এরকমই ছিল, তাই তো? ওকে, ইন্টিগ্রেশনটা যদি এরকমই থাকে আমরা আচ্ছা তাহলে এখন দেখো এইটা যেহেতু আসলে তোমার এটা হলো কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য, আর এখানে যেহেতু এটা ডিসক্রিট না, এগুলো সবই ইন্টিজার, এম এল এগুলো সবই ইন্টিজার, তাহলে এই ইন্টিগ্রেশনের জায়গায় এটা সামেশন আসছে। আর এখানে কি ছিল, একটা সিগন্যালকে আমরা অ্যাজ ইট ইজ রাখতাম, এখানে ওইটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখতেছি, আর এই সিগন্যালটাকে আমরা কি করতেছি, এই যে দেখো এই সিগন্যালটাকে আমরা হচ্ছে গিয়ে তোমার মানে রিফ্লেকশন করতেছি, এবং তারপরে শিফটিং করতেছি, তারপরে মাল্টিপ্লাই করতেছি, এখানেও একই রকম কাজই আর কি। সো এটা কিন্তু তাহলে এটা আসলে এটাকে আমরা এটা বলি কনভলিউশন ইন্টিগ্রাল, আর এটাকে আমরা বলি হচ্ছে কনভলিউশন সাম, কনভলিউশন সামেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সামেশন, কনভলিউশন সামেশন। ঠিক আছে, বাট এটা কনভলিউশনই। সামেশন কেন, কারণ হচ্ছে ডিসক্রিট ভ্যালু, সুতরাং এই জন্য এটা সামেশন হয়ে গেছে, কন্টিনিউয়াস ভ্যালু হলে এটা ইন্টিগ্রেশন হয়ে যেত। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, তোমার যখন তুমি দুইটা সিগন্যালকে গুণ করবে, তখন ওই যে সমস্ত তোমার টার্ম গুলার গুণ হবে, তাদের যে ফুরিয়ার সিরিজ কোফিশিয়েন্ট আছে, তাদের সাথে হচ্ছে গিয়ে তোমার এই গুণফল যে সিগন্যালটা, তার ফুরিয়ার সিরিজ কোফিশিয়েন্টের কি সম্পর্ক, সেটা হচ্ছে একটা
কনভলিউশন সম্পর্ক। সো তোমার এই যে টাইম ডোমেনে দুটো সিগন্যালকে আমরা মাল্টিপ্লাই করছি এবং ফলাফল হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে তোমার কনভলিউশন হচ্ছে, ঠিক আছে। এটার ভাইস ভার্সাটাও ট্রু, অর্থাৎ হচ্ছে তুমি যদি টাইম ডোমেনে কনভলিউশন করতে একটা সিগন্যালকে, তাহলে ফুরিয়ার ডোমেনে তাদের কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে জাস্ট প্রোডাক্ট হতো, মাল্টিপ্লিকেশন হতো, সেটা আমরা পরে দেখাবো আজকে, ঠিক আছে। তো এটা খুবই একটা ইউজফুল একটা প্রপার্টি, যেটা আসলে আমাদেরকে মানে কি বলে এটাকে সিগন্যাল প্রসেসিং এ অনেক অনেক হেল্প করে আমাদেরকে, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি নাই। গুড। আচ্ছা, এইবার এটাকে আরেকটু এক্সপান্ড করি আমরা। এক্সপান্ড বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা ধরো এই জেডটি, এই জেডটি সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে এক্সটি আর হচ্ছে ওয়াইটি স্টার। এখন যদি রিয়েল সিগন্যাল হয় তাহলে তো স্টারে কিছু পার্থক্য আসে যায় না, কিন্তু যদি এটা তোমার এটা কি, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স কনজুগেট, হ্যাঁ, আর যদি এটা এই সিগন্যালটা কমপ্লেক্স হয় তাহলে ডেফিনেটলি এটার উপর এটার একটা সিগনিফিকেন্স আছে। কিন্তু আমরা জেনারেলি একটা এক্সপ্রেশন বের করতে চাই, ঠিক আছে, এক্সটি আর হচ্ছে ওয়াই স্টারটি, এটা কি হবে। হ্যাঁ, আমরা সরাসরি এক্সটি আর ওয়াইটি গুণ না করে আমরা ওয়াইটি এর কমপ্লেক্স কনজুগেট গুণ করে আমরা বের করার চেষ্টা করলাম, তাহলে কি হবে বলতো। তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমার এই এক্সটি যা ছিল তো তাই থাকবে, এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইটা ছিল আমার কি বিটা এন ই টু দি পাওয়ার যে এন ওমেগা নট টি, আর এই জায়গার উপরে আমার কি আসবে, কমপ্লেক্স কনজুগেট আসবে, এইটা হচ্ছে তোমার এম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে গামা এন ই টু দি পাওয়ার যে এম ওমেগা নট টি, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স কনজুগেট যদি আসে তাহলে কি হবে জিনিসটা, তাহলে দেখো এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে যে এই গামা এনটা এটা স্টার হয়ে যাবে, তারপরে হচ্ছে কি এখানের মধ্যে একটা মাইনাস সাইন চলে আসবে, ঠিক আছে, মাইনাস সাইন চলে আসবে, এবং আলটিমেটলি যেটা আসবে আমি একেবারেই লিখে ফেলি, সেটা সেটা তুমি দেখতে পাবে হচ্ছে কি এরকম একটা জিনিস, আগের মতো করলে এটা হচ্ছে এল সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর হচ্ছে গিয়ে তোমার এইটার জায়গাতে আসবে এম এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা এল প্লাস এম, এটা হচ্ছে গামা এম স্টার পাওয়ার যে এল ওমেগা নট, এরকম একটা কিছু আছে। কম্পেয়ার করো কার সাথে, এর সাথে কম্পেয়ার করবে, এটা ছিল আমার এই জেডটি, হ্যাঁ, এটা এরকম ফর্মে ছিল, ঠিক আছে। এখানে ছিল জাস্ট শুধুমাত্র দুটো সিগন্যালের প্রোডাক্ট, আর এখানে হচ্ছে কি একটা সিগন্যালকে আমরা কমপ্লেক্স কনজুগেট করতেছি, এবং তখন সেই ক্ষেত্রে এটা এরকম আসবে, এবং তোমার এই যে আলফা যেটা আমরা বলতেছিলাম হচ্ছে আলফা কি এল, আলফা এল এর ভ্যালু আসবে তোমার হচ্ছে এম এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা এল প্লাস এম গামা এম স্টার, ঠিক আছে। সো তুমি যদি এই দুটো সিগন্যালকে টাইম ডোমেনে একটাকে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট করে মাল্টিপ্লাই করো, তাহলে এখানেও তোমার একটা কনভলিউশন টাইপেরই কিছু একটা হচ্ছে, কিন্তু এই এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। এখন বলতে পারো যে এইটাকে আমি আবার এত ইয়া করে কেন লিখলাম, আচ্ছা লেখার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা কি বলতেছি এই জিনিসটাকে লাল কালি দিয়ে দেখাই, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের আলফা এল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই আলফা এলটা যদি এটা হয়, আর এটা তাহলে এটা হচ্ছে তোমার এই জেডটি, এই সিগন্যালটার হচ্ছে গিয়ে তোমার কি বলে ফুরিয়ার সিরিজ এক্সপানশন, তাহলে আমরা এই আলফা এল কে কিন্তু আমরা ইনভার্স ফুরিয়ার সিরিজের যে ইকুয়েশন আছে সেইভাবেও এটাকে আমরা লিখতে পারি, দ্যাট ইজ 1/t, এই টি পিরিয়ডে আমরা ইন্টিগ্রেট করলাম, এইটা হচ্ছে আমাদের এই জেডটি হচ্ছে এই সিগন্যালটা, আর ই টু দি পাওয়ার মাইনাস জে এল ওমেগা নট টি, এইভাবে এই ডিটি এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এটা লেখার একটা কারণ আছে, দেখাবো একটু পরে। 1/t
এই ইন্টিগ্রেশন অফ টি, এই জেড টি মানে হচ্ছে এক্স টি আর হচ্ছে ওয়াই স্টার টি টু দি পাওয়ার মাইনাস জে এল ওমেগা নট টি ডিটি। ওকে, আচ্ছা এখন আমরা এখানে একটা আমরা এল সমান সমান 0 বসিয়ে দিই। লেট এল সমান সমান 0, তাহলে এল সমান সমান 0 বসিয়ে দিলে এটা কি হবে দেখো তো, এই সাইনটা কি হয়ে যাবে, এম সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এল সমান সমান 0, তাহলে হচ্ছে গিয়ে তোমার আমরা দুটো কাজ করি, এই এল সমান সমান 0 বসাবো, আবার আমার এক্স টি সমান সমান হচ্ছে গিয়ে আমরা ওয়াই টিও বসাবো। ঠিক আছে, এখানের মধ্যে এক্স টি ওয়াই টি এই দুটো জিনিসকেও আমরা আবার সেম করে দিব। ঠিক আছে, এই দুটো কাজ করব, দুটো কাজ করলে কি হচ্ছে, এল সমান সমান 0 এবং এক্স টি আর ওয়াই টি সমান হলে এই বেটা আর গামা নিশ্চয়ই সেম হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, বেটা এম, আর এটাও হচ্ছে গিয়ে বেটা এম, সরি এটা তো ভুল হয়ে গেল, গামাটা হচ্ছে গিয়ে তোমার বেটা এম দিয়ে রিপ্লেস হয়ে গেল, কারণ আমরা এক্স টি আর ওয়াই টি সমান সমান করতেছি, ফলে তোমার এই বেটা এম সমান সমান হচ্ছে গামা এম, যেহেতু আমার এক্স টি আর ওয়াই টি সেম, রাইট। আর তারপরে এইটা হলো এদিকে, আর এদিকে কি থাকতেছে, এই এল সমান সমান 0, তাহলে এটা হয়ে গেল কি 1/t ওভার দ্য পিরিয়ড আমরা ইন্টিগ্রেট করলাম, এটা হয়ে গেল হচ্ছে এক্স টি এক্স স্টার টি ডিটি। এখন তাহলে আমাকে বলো এই এটা এটা মানে কি আসলে, সিগন্যাল স্ট্রেংথ। সিগন্যালের পাওয়ার, তাই না? আমরা সিগন্যালের পাওয়ার যখন বের করি একটা পিরিয়ডিক সিস্টেম কিভাবে বের করি, একটা পিরিয়ডের মধ্যে আমরা ভ্যালু গুলাকে হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার করে নেই, এবং তারপরে ওইটা ইন্টিগ্রেট করে হচ্ছে 1/t দিয়ে ভাগ করলে তাহলে এটা পাওয়ার হয়ে গেল, ঠিক না, সিগন্যালের পাওয়ার। আর এখানেও তাহলে এটা সমান সমান হচ্ছে এম সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে বেটা এম স্কোয়ার। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে একটা সিগন্যালের পাওয়ার আমরা টাইম ডোমেন থেকে বের করতে পারি, আবার একই রকম ভাবে আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেন থেকেও কিন্তু পাওয়ার বের করতে পারি। দেখছো, হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে পাওয়ারটা বের করতে পারি, মানে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট গুলোকে তুমি স্কোয়ার করে করে সাম করলেই হচ্ছে গিয়ে তোমার সিগন্যালের পাওয়ারটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো টাইম ডোমেন থেকেও তুমি সিগন্যালটাকে ইন্টিগ্রেট করে বের করতে পারো, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে কোএফিসিয়েন্ট গুলোকে স্কোয়ার করে সাম করেও তুমি পাওয়ারটা বের করতে পারো, এবং এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে গিয়ে তোমার পার্সেভালস থিওরেম। ঠিক আছে, পার্সেভালস থিওরেম। এবং এইটার আসলে মানে কি বলে অনেক অ্যাপ্লিকেশনও আছে কমিউনিকেশনে, বিশেষ করে সে মনে করো আমরা যখন একটা সিগন্যালকে ট্রান্সমিট করি একটা জায়গা থেকে এক জায়গাতে, আমাদেরকে নিশ্চয়ই আমাদের একটা ওভারঅল একটা ব্যান্ডউইথ মানে চ্যানেলের একটা ক্যাপাসিটি থাকে না, হ্যাঁ, এবং তার একটা ব্যান্ডউইথ লিমিট করে বলা থাকে, যেমন বলা থাকে সে এইটাকে হয়তো মেবি 1 মেগাহার্টজ একটা ব্যান্ডউইথ দিলাম, এর মধ্যে হচ্ছে গিয়ে তোমাকে সিগন্যালটাকে ট্রান্সমিট করতে হবে, ঠিক না? আচ্ছা, এখন তুমি যেই সিগন্যালটাকে ট্রান্সমিট করবে, হ্যাঁ সেই সিগন্যালটা এমনও হতে পারে যে সিগন্যালটা যদি হচ্ছে কি তুমি এটাকে ফুরিয়ার এক্সপানশন করো, তাহলে এমন হতে পারে যে সেটা হয়তো মেবি তোমার এরকম হয়ে গেল, এখানে একটা কোফিশিয়েন্ট, এখানে একটা কোফিশিয়েন্ট, এখানে একটা কোফিশিয়েন্ট, এরকম এরকম কোফিশিয়েন্ট, এরকম এরকম। অন্য কালার দিয়ে দেখালে তো ভালো হতো। ঠিক আছে, এখন তোমাকে তোমাকে ব্যান্ডউইথ দেওয়া হয়েছে হচ্ছে এই পর্যন্ত, ঠিক না? তাহলে এইগুলো তুমি কি করবে, এগুলোকে তোমাকে কি করতে হবে, একটা লো পাস ফিল্টার অ্যাপ্লাই করে তোমার এগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? বাদ দিয়ে দিতে হবে, কারণ আদারওয়াইজ এখানে তো আবার অন্য আরেকজন ইউজার সে সে এই চ্যানেলটা ইউজ করবে, এবং তুমি তো আর তার সাথে ইন্টারফেয়ার করতে পারবে না, আবার এটাও আবার আরেকজন ইউজ করবে, ঠিক না? তো তোমার সিগন্যাল যদি অনেক বড় হয়, তাহলে তো তোমার সিগন্যালের যে স্পেকট্রাম সেটা তো ওর সাথে পেনিট্রেট করে যাবে, তোমাকে অবশ্যই একটা ম্যান্ডেটরিলি একটা লো পাস ফিল্টার দিয়ে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে বাদ দিয়ে দিলে পরে আসলে তোমার সিগন্যালটা কতটুকু মানে হচ্ছে কি প্রিজার্ভ থাকবে, সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে আসলে তুমি
ওভারঅল সিগন্যালের পাওয়ার কতটুকু ছিল আর তুমি যেটা ট্রান্সমিট করতেছো তার পাওয়ার কতটুকু, বুঝতে পারছো? তো এখন যদি মনে করো যে তোমার ওভারঅল সিগন্যালের পাওয়ার মনে করছো 1, আর এই কোফিশিয়েন্ট গুলোকে তুমি স্কোয়ার করে সাম করে পেলে হচ্ছে গিয়ে 0.9, তার মানে হচ্ছে তুমি 90% পাওয়ার আর ট্রান্সমিট করতে পারতেছো। এক্ষেত্রে আসলে তেমন সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো আসলে তেমন বেশি ইয়া করবে না। কিন্তু যদি এমন হয় তোমার যে ব্যান্ডউইথ আছে এবং তোমার সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে গিয়ে মনে পাওয়ার হচ্ছে গিয়ে 1, আর এর মধ্যে হচ্ছে গিয়ে যে সিগন্যাল গুলো কম মানে ফুরিয়ার সিরিজ কোফিশিয়েন্ট গুলো আছে তারা হচ্ছে 0.6, এই সামেশন করলে পরে 0.6 হয়, তাহলে এই বাকিগুলো হচ্ছে 0.4 হয়, তাহলে তো তোমার মাত্র 60% আসলে সিগন্যালকে তুমি পাঠাতে পারতেছো, এবং তখন সেক্ষেত্রে সিগন্যাল কিন্তু হেভিলি ডিস্টর্টেড হয়ে যাবে, বুঝছো? সুতরাং তোমার সিগন্যালের আসলে কতটুকু চ্যানেল ব্যান্ডউইথ দরকার, কতটুকু ব্যান্ডউইথ পেলে পরে তুমি তোমার সিগন্যালটাকে আসলে ইন্টেলিজিবিলিটি বজায় রেখে তার মেসেজ কন্টেন্ট সহ পাঠাতে পারবে, সেটা কিন্তু তুমি হচ্ছে গিয়ে এই পার্সেভালস থিওরেম দিয়ে তুমি ইয়া করতে পারো। অথবা আমরা অনেক সময় কি করি, আমরা যখন হচ্ছে গিয়ে তোমার একটা সিগন্যালকে রিকনস্ট্রাকশন করি, আমরা বলেছি যে এক্সটি সমান সমান হচ্ছে যে এম সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সিএম টু দি পাওয়ার জে এম ওমেগা নট টি। এখন আমরা আমরা তো ইনফিনিটি পর্যন্ত করতে পারবো না, আসলে তুমি কত পর্যন্ত দিবো, আমাদেরকে মাইনাস এম থেকে ক্যাপিটাল এম পর্যন্ত নিতে হবে। তাহলে সেটা এটা চয়েসটা কি হবে, সেই চয়েসটা হবে হচ্ছে কি তোমার এই পার্সেভালস থিওরেমের মাধ্যমে আসতে পারে। ঠিক আছে, আমি যদি বলি যে না আমি হচ্ছে কি 98% পর্যন্ত পাওয়ারকে আমি হচ্ছে গিয়ে ইনক্লুড করবো, তাহলে আমাকে দেখতে হবে যে এম এর ভ্যালু কত নিলে পরে আলটিমেটলি হচ্ছে গিয়ে আমার এই সিএম এগুলোকে স্কোয়ার করে 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 করলে পরে ওভারঅল পাওয়ারের তোমার 98% চলে আসে। তো এইভাবে তুমি এটাকে চুজ করতে পারো। তো অনেক এই পার্সেভালস থিওরেমটা আসলে প্র্যাকটিক্যালি অনেক অ্যাপ্লিকেশনে তোমাকে হেল্প করে আর কি। ঠিক আছে, ওকে, কোনো কোশ্চেন? এক্সাম্পল দিলে ভালো হতো। মানে এক্সাম্পল মানে কি ধরনের এক্সাম্পল? ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। ম্যাথমেটিক্যালি এক্সাম্পল মানে কিরকম আমি বলি তোমাকে, সেটাতে এক্সাম্পল যদি তুমি বলো, সেটা হচ্ছে আমরা তো গতদিন ফুরিয়ার সিরিজ আমরা ইয়া করেছি না, ধরো আমরা যে কোনো একটা সিগন্যাল নেই না কেন, এটা নতুন করে তো আর এক্সাম্পল দেওয়ার কিছু নাই এর মধ্যে, আমাদের বইয়ের মধ্যেও এই পার্সেভালস থিওরেমের কোনো এক্সাম্পল দেয় নাই, কারণ এখানে আসলে এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর কিছু নাই। সেটা হচ্ছে তোমার আমার ধরো এই সিগন্যালটাই সে ফর এক্সাম্পল, তুমি এই এটার এটার পাওয়ারটা বের করো, এটার পাওয়ারটা কি হবে, এটা হচ্ছে কে স্কোয়ার, এটার পিরিয়ড হচ্ছে 2, তাহলে তুমি সেই পাওয়ারটা নাও, ঠিক আছে? আর তারপরে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে তুমি যে সিএন পাচ্ছ তার কোফিশিয়েন্ট গুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? এই সিএন মানে হচ্ছে এটা। এখন তুমি এগুলাকে স্কোয়ার করে করে তুমি এখন সাম করতে থাকো, ঠিক আছে? এবং সাম করে করে দেখো আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার এই সিগন্যালের যে পাওয়ারটা আসে টাইম ডোমেন থেকে, আর এখান থেকে হচ্ছে গিয়ে আমার এগুলো স্কোয়ার করে করে আমি সাম করলে পরে আলটিমেটলি আমরা সেম জায়গাতেই যাই কিনা, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, অথবা মনে করো এই যে আমরা অন্য আরেকটা যদি যাই, আমাদের জানি না এখানের মধ্যে আমরা দেখেছিলাম কিনা, রিভিউ ক্লাসের মধ্যে ছিল এখানে তো, হ্যাঁ, ইভেন আমরা ওই যে আমরা বলেছিলাম যে রেক্টেঙ্গুলার পালসের ক্ষেত্রে আমাদের ইয়াটা হয় হচ্ছে গিয়ে সিঙ্ক ফাংশন না, সিঙ্ক ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে এই যে রেক্টেঙ্গুলার পালস, এই যে পালস, তাহলে এটার পাওয়ার কত, এটা পাওয়ারও তুমি ইজিলি বের করতে পারো, এই স্কোয়ার ওয়েভ এটা পালস বের করার কোনো ব্যাপার না, এটার পাওয়ারটা বের করো, ঠিক আছে? আর তারপরে হচ্ছে কি এই যে কোফিশিয়েন্ট গুলো আছে সিএন এগুলোর স্কোয়ার করো, স্কোয়ার করে তুমি হচ্ছে গিয়ে সাম করো, ঠিক আছে? স্কোয়ার সাম করলে এটা অবশ্যই এটা একটা তোমার মানে একটা সামেবল একটা সিগনালে একটা 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 ডেফিনেট একটা ভ্যালুতে চলে আসবে। সো সেগুলো তুমি যোগ করে দেখতে পারো যে এই টাইম ডোমেন থেকে পাওয়ারটা বের করলে যা হয়, আমার ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে হচ্ছে কি এই প্রত্যেকটা টার্মকে যোগ করে 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 আমি যদি পাওয়ারটা বের করি তা সেম সেম ভ্যালুটাই আসবে, ঠিক আছে? সো এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখতে পারো, ইভেন তুমি হচ্ছে একটা ম্যাথ ল্যাবের একটা কোডও লিখতে পারো, ঠিক না? আমি তোমাদেরকে সেদিন দেখাইছিলাম একটা ম্যাথ ল্যাবের কোড, তাহলে তুমি হচ্ছে কি এটা পাওয়ারটা বের করো, আর তুমি হচ্ছে কি ম্যাথ ল্যাবের কোড লিখে সিএন এর স্কোয়ার করে করে তুমি হচ্ছে গিয়ে সাম করার চেষ্টা করো, এবং দেখো যে আস্তে আস্তে বাড়াতে থাকলে আলটিমেটলি তোমার এই পাওয়ারটা আসলে এই টাইম ডোমেন থেকে ওভারঅল যে পাওয়ারটা আসে সেটার আস্তে আস্তে অ্যাপ্রোচ করে করে সেটার সাথে কনভার্ট করে কিনা, ঠিক আছে?
জি স্যার। ওকে, তাহলে এইটা তোমরা নিজেরা একটা ম্যাথল্যাবের কোড লিখে যে কোনো একটা ফুরিয়ার সিরিজ নিবা এবং হচ্ছে গিয়ে তোমার কি করবা, এরকম একটা প্লট করার চেষ্টা করবা। মনে করো এদিকে থাকবে হচ্ছে গিয়ে এন, আর এদিকে থাকবে হচ্ছে গিয়ে তোমার এই সামেশন অফ তোমার কি বলে সে মনে করো আই ইকুয়াল টু মাইনাস এন থেকে এন, তারপরে হচ্ছে গিয়ে সে মনে করো সি এন স্কোয়ার এরকম। ঠিক আছে, এন এর ভ্যালু মনে করো যে ফার্স্টে তুমি হচ্ছে গিয়ে 0 নিলা, তাহলে তুমি দেখলা যে পাওয়ারটা কত, এটা এটা বের করলে কত হয়। তারপর এন এর ভ্যালু তুমি 1 নিলা, তারপরে দেখলা কত হয়। তারপর এন এর ভ্যালু 2 নিলা, তারপর দেখলা কত হয়। তবে আলটিমেটলি এটা বাড়তে বাড়তে গিয়ে কোথায় গিয়ে ঠিক হবে, সেটা হচ্ছে ওভারঅল তুমি টাইম ডোমেন থেকে যে পাওয়ারটা পাবে সেই জিনিসটাই তুমি এখানে দেখতে পাবে। ঠিক আছে, সো এই প্লটটা তোমরা নিজেরা জেনারেট করে তারপরে হচ্ছে গিয়ে তোমরা ভেরিফাই করে দেখবা। বোঝা গেছে? ওকে। জি স্যার। সিগন্যালের জন্য স্পেশাল কোনো সফটওয়্যার নাই এরকম কাজ করার জন্য? ম্যাথল্যাবই হচ্ছে গিয়ে স্পেশাল সফটওয়্যার, বুঝছো? বুঝতে পারছি। ঠিক আছে, ম্যাথল্যাবের তুমি যদি ইউজ মানে কি বলে ম্যাথল্যাব অক্টেভ তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আর না হলে তোমাকে হচ্ছে কি কোড লিখতে হবে, পাইথনে সিতে বা যে কোনো কিছুতে কোড লিখতে হবে। ঠিক আছে, তা আপাতত আমার মনে হয় ম্যাথল্যাব ইউজ করতে পারো তোমরা, এটা সহজ আর কি। বা কেউ পাইথনে ভালো হলে পাইথনও ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কনভলিউশন। কনভলিউশন অফ এখানেও আমরা যেটা করব যে একটা জেড সিগন্যাল নিব, সেই সিগন্যালটা হচ্ছে কি আমাদের কনভলিউশন হবে। আচ্ছা, এইটা একটু একটু স্পেশাল টাইপের কনভলিউশন। কেন বলতো, আমরা এর আগেও কনভলিউশন দেখেছি, একটু আগেও কনভলিউশনের ইকুয়েশন আমি লিখেছি। সেই কনভলিউশন আর এই কনভলিউশনের মধ্যে পার্থক্য কি বলো দেখি? ওটা তো স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে টাইম পিরিয়ডের মধ্যে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে তোমার পিরিয়ডিক কনভলিউশন অথবা সার্কুলার কনভলিউশন। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা নর্মালি এটা এপিরিয়ডিক সিগন্যাল হলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত করি, আর এখানের মধ্যে আমাদেরকে শুধুমাত্র এটা একটা পিরিয়ডের মধ্যেই আমরা এই ইন্টিগ্রেশনটা করব। সো এই জন্য এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক কনভলিউশন। তো আমরা দুটো সিগন্যালকে ধরো এরকম পিরিয়ডিক কনভলিউশন করলাম। ঠিক আছে, পিরিয়ডিক কনভলিউশন করলাম এবং আমরা এখন দেখাতে চাই যে আমার এই সিগন্যালের যে ফুরিয়ার কোফিশিয়েন্ট অর্থাৎ হচ্ছে বেটা এন, এবং এটার যে ফুরিয়ার কোফিশিয়েন্ট সে মনে করো কিরকম গামা এন, তো তার সাথে হচ্ছে গিয়ে এই জেড টি এর যে ফুরিয়ার কোফিশিয়েন্ট আলফা এন তার কি সম্পর্ক সেটা আমরা আমরা দেখাতে চাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এটা আমরা বের করার চেষ্টা করি। কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের এই আলফা এন, এটা হচ্ছে 1/t, এটা একটা পিরিয়ডেই আমরা ইন্টিগ্রেট করি, সেটা হচ্ছে জেড টি, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টি ডিটি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জেড টি এর আবার আমরা এক্সপ্রেশন জানি, সেই এক্সপ্রেশনটা এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার আমরা ইনসার্ট করব 1/t। এইটাও আবার তোমার এখানে টি স্কোয়ার হয়ে যাবে, এইটাও এখানের মধ্যে আসবে এক্স টাউ ওয়াই টি মাইনাস টাউ ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডিটি, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি দাঁড়াচ্ছে, আর ওই ওয়াই টি মাইনাস টাউ তো আছেই, আর এটা হচ্ছে ডি টাউ। 1 মিনিট, আমার একটা জরুরি ফোন আসতে পারে, আমার বাসায় একটা ইমার্জেন্সি আছে, আমি ফোনটা রিসিভ করে তারপরে আবার ব্যাক করতেছি।
Recording stopped. Recording in progress. ওকে, ঠিক আছে, আবার আমরা চলে আসলাম। আচ্ছা, এখন আমরা কি কাজ করব সেটা হচ্ছে আমরা আবার একই রকম ভাবে আমরা ইন্টিগ্রেশন গুলোকে আবার একটু রিঅ্যারেঞ্জ করব। সেটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটা হচ্ছে কার সাথে সম্পর্ক, টাও এর সাথে সম্পর্ক, আর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার টি এর সাথে সম্পর্ক। এটা একটু মাথায় রাখতে হবে। সো প্রথমটা হচ্ছে টাও এর সাথে, সো এক্স টাও বসালাম, e টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টাও। এটা আমরা এক্সট্রা নিয়ে আসলাম, হ্যাঁ, এটা ছিল না আসলে এখানের মধ্যে, এটা নিয়ে আসলাম। আর তারপরে আমরা বসালাম হচ্ছে গিয়ে এই ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই টি মাইনাস টাও। এটা যদি আমরা এক্সট্রা নিয়ে আসছিলাম, সো এখানের মধ্যে সেটাকে আমরা অ্যাকোমোডেট করে ফেলবো, টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট আর টি মাইনাস টাও টি টি, এটা টি টাও, ঠিক আছে। ওকে, এটা টি টাও, এভাবে আমরা লিখলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব যে তোমার এই যে ভেরিয়েবল সাবস্টিটিউশন করব, অর্থাৎ হচ্ছে টি মাইনাস টাও এটা সমান সমান আমরা সিগমা ধরে নিব। হ্যাঁ, তাহলে ডিটি মানে ডি সিগমা, এটা তো কোনো সমস্যাই নাই। তাহলে ওভারঅল তোমার এই জিনিসটা কি হয়ে যাবে বলো তো? এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ হয়ে গেল, ঠিক না? ফুরিয়ার সিরিজ অফ কার? এটা হচ্ছে ওয়াই এর ফুরিয়ার সিরিজ, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে গিয়ে তোমার এক্স এর ফুরিয়ার সিরিজ, ঠিক আছে, এক্স এর ফুরিয়ার সিরিজ। এবং এখানেও তো তোমার এই 1/t রয়ে গেছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো জিনিসটা, যদি আমি একবারেই লিখে ফেলি জিনিসটা, তাহলে এটা হয়ে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বেটা এন, আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গামা এন, এবং সেটা মানে কত, সেটা হচ্ছে আলফা এন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলেছিলাম যে দুটো সিগন্যালকে যদি আমরা কনভলিউশন করি, পিরিয়ডিক সিগন্যাল বলে আমাদেরকে পিরিয়ডিক কনভলিউশন করতে হচ্ছে, বাট কনভলিউশন করলে পরে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট যেগুলো থাকে সেটা হচ্ছে কি জাস্ট তোমার প্রোডাক্ট হয়ে যায়, মাল্টিপ্লিকেশন হয়ে যায়, ঠিক আছে। সো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা একটা সিগন্যাল নেই এক্সটি, এক্সটি দেখতে কেমন, এটা হচ্ছে এরকম, এরকম একটা একটা সটুথ ওয়েভের মতন, হ্যাঁ। এর অ্যামপ্লিটিউড হচ্ছে 4, এর পিরিয়ড হচ্ছে 4, এটা হচ্ছে এক্সটি। আর ওয়াইটি কেমন? ওয়াইটি হচ্ছে তোমার একটা রেক্টেঙ্গুলার পালস, রেক্টেঙ্গুলার পালস, অ্যামপ্লিটিউড হচ্ছে কে, এটা হচ্ছে গিয়ে 1, এটা -1, এরকম। আবার এরকম পালস আছে, ঠিক আছে, এটাও 2, এটা -2। মানে দুটো সিগন্যালেরই পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে 4, এটারও পিরিয়ড হচ্ছে 4, p সমান সমান 4, ঠিক আছে। এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে তোমার এই দুটো সিগন্যালকে যদি আমরা মাল্টিপ্লাই করি, হ্যাঁ, মাল্টিপ্লাই করি, তখন তাদের হচ্ছে কি ফুরিয়ার সিরিজ কি হবে, আর যদি তাদেরকে আমরা পিরিয়ডিক কনভলিউশন করি তাহলে তাদের ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট কি হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে কি এক্সটি এর ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট আমরা চিন্তা করলাম হচ্ছে গিয়ে বেটা এন, বেটা এন এর ভ্যালু হবে 1/4, যেহেতু পিরিয়ড হচ্ছে গিয়ে এটা, এবং 0 থেকে 4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব, এবং এটা হচ্ছে গিয়ে তোমার একটা র্যাম্প সিগন্যাল, তো আমরা টি নিব, ই টু দি পাওয়ার মাইনাস জে এন আর
জে এন, তারপর হচ্ছে কি বলি আমরা টোয়াইস পাই টি ওভার ক্যাপিটাল টি হচ্ছে গিয়ে তোমার 4, তাই তো? আসলে বেসিক্যালি তখন এটা কাটা গিয়ে এটা বেসিক্যালি 2ই থাকবে। আর তারপরে হচ্ছে এই ডিটি, এবং এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে টোয়াইস জে বাই এন পাই। ঠিক আছে, তাহলে এরকম একটা ইয়া পেলাম আমরা। সিমিলারলি আমরা হচ্ছে গিয়ে ওয়াইটি সিগন্যাল নিলাম, এবং তারও হচ্ছে গিয়ে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে গিয়ে আমাদের গামা এন সে ফর এক্সাম্পল, এটার পিরিয়ড হচ্ছে গিয়ে তোমার 4, ঠিক আছে 4, কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে নিলেই হবে। এটার ভ্যালু হচ্ছে কে, আর ই টু দি পাওয়ার -j পাই nt/2, ঠিক আছে। আর পিরিয়ড 4, কিন্তু 2 আর 2 কাটা গিয়ে এটা ইয়া থাকতেছে, এবং এটা হচ্ছে dt, এবং এটা আসলে আমরা জানি যে এটা সিঙ্ক ফাংশন টাইপের কিছু একটা হবে, সুতরাং এটা আমরা সরাসরি লিখে দিই k/2, এটা হচ্ছে সিঙ্ক n/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমাদেরকে বলে যে তাহলে দুটো সিগন্যালের যদি আমাদের এই দুটো সিগন্যাল যদি আমরা কনভলিউশন করতাম, হ্যাঁ কনভলিউশন করলে পরে সে মনে করো যে কনভলিউশন যদি হয় পিরিয়ডিক কনভলিউশন, সো ফর পিরিয়ডিক কনভলিউশন তখন আমাদের আলফা এন, অর্থাৎ সেটা হয়ে যাবে জাস্ট এইগুলো জিনিসের গুণফল, এবং গুণফলটা কত, সেটা হচ্ছে টোয়াইস জে কে এন পাই স্কয়ার সাইন, আমি বই থেকে সরাসরি লিখলাম জিনিসটা, জাস্ট এই দুটোকে গুণ করে তোমার যা হয়, সিং দিয়ে লিখছি, এটাকে সাইন দিয়েও লেখা যায়। সো এটাই হবে আসলে বেসিক্যালি। আর যদি তুমি হচ্ছে গিয়ে আর আর ফর প্রোডাক্ট, সিগন্যাল দুটো জিনিস যদি আমরা গুণ করতাম আসলে বেসিক্যালি, অর্থাৎ আমাদের জেড টি যদি কনভলিউশন হয় 1/t কনভলিউশন যদি হয় এরকম এরকম, আর প্রোডাক্ট মানে হচ্ছে জেড টি হচ্ছে এক্স টি আর ওয়াই টির জাস্ট মাল্টিপ্লিকেশন, তখন সেই ক্ষেত্রে আলফা এন হবে কি, আমরা বলেছিলাম এম সমান সমান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কনভলিউশন সাম হবে বেটা এন মাইনাস এম গামা এম, এবং এটার ভ্যালু হচ্ছে টোয়াইস জে কে ওভার পাই স্কোয়ার, এম এর ভ্যালু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি 1/m n minus m sin m pi over 2। এই জাস্ট এখানে আসলে ম্যাথ ছাড়া কিছু করার নাই, মানে তুমি হচ্ছে যে প্লেন ম্যাথ করবে আর কি, ঠিক আছে। সো এরকম করে আমরা তাহলে আমরা যেটা বলেছিলাম যে এই প্রপার্টিজ গুলার আমাদের অ্যাডভান্টেজ কি, একটা হচ্ছে কি তোমার ফুরিয়ার সিরিজকে মানে ইনসাইট পেতে আমাদেরকে সাহায্য করে, এবং আরেকটা হচ্ছে সে মনে করো যে দুটো সিগন্যাল, এই দুটো সিগন্যালকে আসলে প্রোডাক্ট করলে কি হতো, সেটার ফুরিয়ার সিরিজ আলাদা করে বের করার জন্য আমার প্রোডাক্টটা বের করা দরকার নেই, ইন্ডিভিজুয়াল টার্ম গুলোর ফুরিয়ার সিরিজ করে আলটিমেটলি এদের কনভলিউশন সাম নিলেই হচ্ছে। অথবা মনে করো দুটো সিগন্যাল কনভলিউশন হচ্ছে, এখন এদের ফুরিয়ার সিরিজ নেওয়ার জন্য ওই দুটোকে আর কনভলিউশন করা দরকার নাই, তুমি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সিগন্যাল গুলোর ফুরিয়ার সিরিজ নিয়ে তাদেরকে জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই মানে তোমার এই প্রপার্টি গুলো হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ বের করতে আমাদেরকে সাহায্য করে। ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রপার্টি দেখি, আমাদের একটু সময় আছে, সেটা হচ্ছে শিফট ইন টাইম। শিফট ইন টাইম অর্থাৎ একটা সিগন্যাল মনে করো হচ্ছে গিয়ে তুমি শিফট করে দিলে এরকম, এই সিগন্যালটা থেকে এক্স টি মাইনাস টাউ এই জিনিসটা পেলে, তাহলে এইটার ফুরিয়ার সিরিজ মনে করো হচ্ছে সিএন, তাহলে এর ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট কি হবে সেটা আমরা জানতে চাই। কি মনে হয় কি হবে বলতে পারবা? না স্যার। ওকে, আমরা ধরে নিই এটা হচ্ছে ডিএন, তাহলে এটা কি হবে, ডিএন মানে হচ্ছে 1/t, এটা হচ্ছে এক্স টি মাইনাস টাউ ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টি, এরকম কিছু একটা হবে ডেফিনেটলি। আচ্ছা, এখন আমরা কি করব, এখানের মধ্যে এই ই টু দি পাওয়ার মাইনাস
জে এন ওমেগা নট তাও একটা টার্ম আমরা এক্সট্রা নিয়ে আসবো, এক্সট্রা নিয়ে আসলে পরে এটা হয়ে যাবে এক্স টি মাইনাস টাউ, আর এটাকে আমরা আবার ভেতরে ঢুকিয়ে দিব। এটা যেহেতু টি এর ইন্টিগ্রেশন, সুতরাং টাউকে তুমি চাইলে বাইরে ভেতরে যে কোনো জায়গায় নিতে পারো, কোনো অসুবিধা নাই। সো এটা দাঁড়াচ্ছে মাইনাস জে এন ওমেগা নট, এটা হচ্ছে টি মাইনাস টাউ, এটা হচ্ছে ডিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস ছিল, এখানে আমরা প্লাস দিলাম, তাহলে কোনো অসুবিধা নেই। এখন আমরা আগের মতোই এই যে টি মাইনাস টাউ এটা সমান সমান আমরা ধরবো হচ্ছে গিয়ে তোমার সিগমা। হ্যাঁ, তাহলে ডিটি মানে ডি সিগমা হবে। তাহলে আলটিমেটলি এটা কি দাঁড়ালো, এটা তোমার টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টাউ, আর এটা হয়ে গেল 1/t, টি বরাবর ইন্টিগ্রেশন করে এক্স সিগমা, আর ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট সিগমা ডি সিগমা। তাহলে এটা এটা এটাও আসলে তোমার কি দাঁড়ালো, এটা এটা হচ্ছে তোমার ইনভার্স ফুরিয়ার সিরিজ এবং এক্স এক্স এর ইনভার্স ফুরিয়ার সিরিজ। তাহলে এটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টাউ, এটা হচ্ছে সিএন। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার ডিএন। তাহলে ডিএন এর সাথে সিএন এর কি সম্পর্ক সেটা আমরা বের করে ফেললাম। বের করলাম কি সিএনটা আসলে মানে কি ডিএনটা সিএন এর মতোই থাকে, কিন্তু তার সাথে একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল টার্ম যোগ হয়, এবং সেই টার্মটার কিভাবে আসে সেটা হচ্ছে তোমার এই যে এক্স টি এর সাথে সম্পর্ক হচ্ছে এক্স টি মাইনাস টাউ। তাহলে টাউ পরিমাণ আমরা ডিলে করলাম, তো টাউ পরিমাণ ডিলে করলে পরে আলটিমেটলি এটার সাথে কি হয়, একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল টার্ম যোগ হয়, যেটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টাউ। ঠিক আছে, এখন তাহলে তোমার দেখো তোমার এই যে সিএন ব্যাপারটা আছে, এই সিএনটা আসলে তুমি কিভাবে দেখতে পারো, সিএনটাকে তুমি লিখতে পারো হচ্ছে এরকম যে সিএন এর অ্যাবসলিউট ভ্যালু আর ই টু দি পাওয়ার যে অ্যাঙ্গেল অফ সিএন, এরকম করে আমরা লিখতে পারি না? সিএন কে তার ম্যাগনিটিউড এবং তার ফেজ দিয়ে আমরা লিখলাম। তাহলে এই টার্মটা কি, এই টার্মটার তো আসলে ম্যাগনিটিউড হচ্ছে 1, ঠিক না? তাহলে যখন তুমি একটা সিগন্যালকে ডিলে করো, তাহলে তার ফুরিয়ার সিরিজের যে ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হয় না, ম্যাগনিটিউড হচ্ছে 1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু তার যে ফেজটা ছিল সেই ফেজটা কিন্তু শিফট হয়ে যায়। কি পরিমাণ শিফট হয়ে যায় সেটা হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি তোমার দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে তোমার এই যে এন ওমেগা নট টাউ এই পরিমাণ শিফট হয়ে যায়। ঠিক আছে, ডিসিটার তো কোনো শিফট হওয়ার ব্যাপার নাই, ফান্ডামেন্টালটা হচ্ছে ওমেগা নট টাউ পরিমাণ শিফট হয়ে যায়, সেকেন্ড হারমোনিকটা হচ্ছে গিয়ে 2 ওমেগা নট টাউ পরিমাণ শিফট হয়ে যাবে, এরকম করে করে প্রত্যেকটা তোমার হচ্ছে গিয়ে হারমোনিক সি তোমার বেসিস ফাংশনই কি হয়ে যাবে, মানে শিফট হয়ে যাবে আসলে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে একটা সিগন্যালকে তুমি যদি টাইম ডোমেনে ডিলে করো, ডিলে করলে পরে সিগন্যাল মানে তোমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে ম্যাগনিটিউড ওটা আগে যা ছিল তাই থাকবে, কিন্তু তোমার একটা ফেজ ডিলে চলে আসবে। ঠিক আছে, তো ফেজটা চেঞ্জ হবে, কিন্তু ম্যাগনিটিউডে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, জি স্যার। ওকে। আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, আমার মনে হয় যে এটা আমরা একটু শেষ করে তাহলে আমাদের প্রপার্টিটা শেষ হয়ে যায়। সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন প্রপার্টি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা একটা সিগন্যালকে ধরো মাইনাস ইনফিনিটি থেকে টি এক্স টাউ টি টাউ এই ইন্টিগ্রেশনটা করতে চাই। এটা পিরিয়ডিক সিগন্যাল, কিন্তু ডেফিনেটলি এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশনটা কি হবে? আচ্ছা, এখন আমাদের একটা জিনিস দেখো যে এক্স টি এটাকে আমরা বলেছি যে এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইটা হচ্ছে সি এন ই টু দি পাওয়ার জে এন ওমেগা নট টি, এরকম। এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 টিরো যাই হতে পারে। এখন এন এর ভ্যালু তোমার যদি হচ্ছে গিয়ে তোমার কি বলে এন এর ভ্যালু যদি তুমি 0 ধরো, তাহলে একটা C0 একটা ভ্যালু পাও, ঠিক না? এবং C0 এর ভ্যালুটা কি, C0 ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। ঠিক আছে, কারণ এখানে তো আর কিছু নাই, তো ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু পাও এন এর সাথে। তাহলে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালুকে তুমি যদি ইন্টিগ্রেট করো, মানে এই জিনিসটাকে যদি ইন্টিগ্রেট করো, তাহলে কি হবে? একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি এটা কি করতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক না? সুতরাং একটা পিরিয়ডিক সিগন্যালকে আসলে তার যদি একটা C0 যদি হচ্ছে গিয়ে তোমার নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আসলে এটা ইন্টিগ্রেট করলে এটা আসলে একটা আনবাউন্ডেড ভ্যালু দিয়ে দিবে, এবং তখন তুমি আসলে এটার একটা ফাইনাইট একটা ইন্টিগ্রেশন পাবে না আর কি।
সুতরাং আমরা এই ইন্টিগ্রেশন প্রপার্টিটাকে ইউজ করতেছি তার জন্য, যেখানে আমরা ধরে নিচ্ছি যে C0 সমান সমান হচ্ছে 0, এই কন্ডিশন ধরে নিয়ে C0 সমান 0 হলে আলটিমেটলি যেটা হচ্ছে, তখন তোমার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই যে ই টু দি পাওয়ার সামথিং ইন্টিগ্রেট করলে ডিভাইডেড বাই jn চলে আসবে, আর n সমান সমান 0 বসাই দিলে তো এটা কি হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটি টাইপের কিছু একটা 0/0 আনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সেটা আসলে করা যাবে না। এই জন্য আমরা ধরে নিচ্ছি C0 হচ্ছে গিয়ে তোমার, এটা কি C0 হচ্ছে গিয়ে তোমার এই 0, এই কন্ডিশন ধরে নিয়েই আমরা হচ্ছে গিয়ে এই ইন্টিগ্রেশনটা ওই সমস্ত সিগন্যালের জন্য যার C0 সমান সমান 0 তার জন্যই আমরা করতেছি। এবং এটা করলে পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার এরকম, n এর ভ্যালু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি Cn jn omega naught e to the power jn omega naught t। তো এটা বলার উদ্দেশ্যটা কি, দেখো এক্সটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ হচ্ছে এটা, আর তার ইন্টিগ্রেশনের ফুরিয়ার সিরিজ হচ্ছে এটা। তাহলে ফুরিয়ার সিরিজ কোফিশিয়েন্ট গুলা কি হচ্ছে, দেখেন ইন্টিগ্রেশন করলে পরে ফুরিয়ার সিরিজ কোফিশিয়েন্ট গুলো কমে যাচ্ছে, n এর ভ্যালু 1 2 3 যাই হোক না কেন আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ একটা সিগন্যালকে তুমি যখন ফুরিয়ার মানে ইন্টিগ্রেশন করবে, তার যত হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হবে সেটা তত বেশি হচ্ছে গিয়ে তোমার তার অ্যামপ্লিটিউড কমে যাবে এবং সিগন্যালটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আমরা নেক্সট এটা জাস্ট ইন্ট্রোডিউস করলাম, আমাদের সময় নাই, সো আমরা নেক্সট দিন এটা হয়তো আরেকটু ইলাবোরেটলি এক্সপ্লেন করব, তার সাথে ডিফারেন্সিয়েশনের ব্যাপারটাও নিয়ে আসবো। কিন্তু আপাতত আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ।